ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। অনেকেরই মনে প্রশ্ন আসে বা অনেকেই জিজ্ঞাসা করে যে পিভিসি বাঁশি এবং বাঁশের বাঁশি বা ব্যাম্বু ফ্লুট এর মধ্যে কোনটি ভালো, বা দুটি বাঁশি কি একই। তো এই নিয়ে আলোচনার জন্য আজকে আমার এই ভিডিও। পিভিসি বাঁশি এবং বাঁশের বাঁশি এর মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে, এবং এর মধ্যে কোনটা বেস্ট। তো প্রথমেই যদি আমি দেখি যে এই দুটো বাঁশির মধ্যে কি কি মিল আছে। আমি এখানে দুটি বাঁশি নিয়েছি, দুটি হচ্ছে ডি শার্প স্কেলের বাঁশি, এটাও ডি শার্প এবং এটাও ডি শার্প, এবং দুটোই হচ্ছে ওয়েল টিউন বাঁশি। প্রথমে যদি দেখি যে এক্স্যাক্টলি কিন্তু একটা প্রফেশনাল ফ্লুট যেমন হয়, বাঁশি যেমন হয়, এটাও কিন্তু তাই। এটাও তাই, একটা প্রফেশনাল ফ্লুট যেমন হয়, এখানে টিউনিং হোল আছে এবং এখানে 6টা হোল আছে আর এখানে 7টা হোল। এর ক্ষেত্রেও কিন্তু তাই, এখানে একটা হোল, এখানে 6টা হোল এবং এখানে একটা ব্লোয়িং হোল আছে। এই বাঁশি দুটির মেটেরিয়াল যদি দেখি, একটা হচ্ছে পিভিসি ফ্লুট আর একটা হচ্ছে ব্যাম্বু, মানে একটা হচ্ছে বাঁশের তৈরি এবং আরেকটা হচ্ছে পিভিসি। এই পিভিসি পাইপটা যে জলের যে পাইপগুলো হয় সেই পাইপগুলো দিয়েই তৈরি হয়। থার্ডলি যদি দেখি এদের লংজিভিটি, তো অবশ্যই এই পিভিসি পাইপের লংজিভিটি অনেকটাই বেশি, কিন্তু বাঁশের বাঁশির লংজিভিটি এর তুলনায় অনেকটাই কম। কোনোভাবে যদি এটা পড়ে যায় হয়তো ভাঙবে না, কিন্তু যদি জোরে পড়ে বা কেউ যদি ছুঁড়ে ফেলে দেয় বা অনেক উঁচু থেকে যদি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা অনেক দিন ব্যবহার করতে করতে এর মধ্যে কিন্তু একটা ক্র্যাক আসার সম্ভাবনা থাকে। তো সেদিক থেকে কিন্তু এই পিভিসি বা বাঁশি যেটা, তার লংজিভিটি কিন্তু অনেক অনেক বেশি। অর্থাৎ এটা কোনোভাবেই আমি যদি জোরে কোনো একটা ধাতব এর ওপর মারি তাও কিন্তু এটা সহজে ফাটবে না। তো লংজিভিটির দিক দিয়ে দেখতে গেলে কিন্তু পিভিসি বাঁশি অনেক দিন অবধি আমরা ব্যবহার করতে পারবো। এইবার দেখি ফোর্থ যেটা রয়েছে, সেটা হচ্ছে এদের প্রাইস, এদের দাম বা মূল্য। এদের মূল্য কত হয়? পিভিসি বাঁশির যা মূল্য সেই তুলনায় বাঁশের বাঁশির মূল্য কিন্তু অন্তত 2 থেকে 3 গুণ বেশি হয়। এখানেই হচ্ছে বেশি মজা, যে জিনিস দুটো একই মনে হলেও এই বাঁশির যা দাম হবে তার তুলনায় এই বাঁশির দাম কিন্তু কয়েক গুণ বেশি হয়। এবার এই চারটি আমি মিল এবং অমিল বললাম। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মেন পয়েন্ট, যে এই বাঁশির সুরগুলো কি একই। এই বাঁশিতে যে আমি সারে গামা পাধানিসা বাজাবো, তার সাথে এই বাঁশি সারে গামা পাধানিসা কি একই হবে? হ্যাঁ, হওয়ারই কথা, যেহেতু এটা দুটোই একই স্কেলের বাঁশি, সুতরাং সাউন্ডটাও একই হওয়ার কথা। তো আমি বাজিয়ে দেখাবো, শুনলে বোঝা যাবে আশা করি। তো তার আগে বলি যে এই যে ব্যাম্বু বাঁশি এবং ফ্লুট বা পিভিসি বাঁশি, এই বাঁশির মধ্যে ব্যাম্বু ফ্লুট কিন্তু অনেক বছরের পুরনো। মানে আমরা বাঁশি বলতে এই ব্যাম্বু ফ্লুটই আমরা বুঝি। আমাদের ভারতের মানে ভারতীয় বাঁশি আর বাঁশি বলতে কিন্তু আমরা এই আর বাঁশি বলতে এই বাঁশের যে তৈরি বাঁশি সেটাকেই কিন্তু বুঝি। পিভিসি বাঁশি ইদানিং পিভিসি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির মেটেরিয়াল আসার পর থেকে এই বাঁশিগুলো কিন্তু আমরা দেখতে পাই, তার আগে কিন্তু এগুলো অতটা ছিল না। এছাড়াও আরেকটা অ্যাক্রাইলিক ফ্লুইডও আছে, তারও কোয়ালিটিটা প্রায় এর মতোই হয়, শুধু এর সাথে তফাৎ কি, ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয় এবং এটা ট্রান্সপারেন্ট হয় না। ট্রান্সপারেন্ট মানে একদিক থেকে আরেক দিক আমরা দেখতে পাই, এটা হচ্ছে অ্যাক্রাইলিক ফ্লুইড। তো এই ফ্লুটগুলোর মধ্যে এবার কোনটা ভালো সেটা আমি একবার বাজিয়ে শোনাচ্ছি। বাজিয়ে শোনালে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভালো বা কোনটা খারাপ। তো প্রথমে আমি এই বাঁশিতে সারগাম বাজাবো, সারগাম বানিয়ে শোনাবো, এবং তারপরে এই বাঁশিতেই আমি একটা গানের একটা ছোট অংশ শোনাবো। তো আশা করি শুনলে বোঝা যাবে যে এই দুটি বাঁশির মধ্যে কোনটি বেস্ট, নাকি দুটি একই রকম। তো প্রথমে আমি বাঁশের বাঁশিতে আমি সারে গামা পাধানিসা একবার বাজিয়ে শোনাই। এটা আমি সারে গামা পাধানিসা বাজালাম। এবার আমি পিভিসিতে বাজাচ্ছি। দুটো ক্ষেত্রে কেমন শুনতে মনে হলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে আমি এখানে একটা গান বাজিয়ে শোনাবো, কেমন লাগছে সেটা। তো আমি প্রথমে পিভিসিতেই বাজাই।
একই গান আমি বাঁশের বাঁশি অর্থাৎ ব্যাম্বু ফ্লুটে বাজিয়ে শোনাচ্ছি। তো দুটি বাঁশি আমি বাজিয়ে শোনালাম, দুটি বাঁশির কিছু মিল কিছু অমিল আমি এখানে শেয়ার করলাম, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই। এবং দুটি বাঁশি শুনতে কেমন হয় সেটা আমি গান বাজিয়ে দেখালাম এবং সারগাম বাজিয়েও দেখালাম। এবার আপনারা কমেন্ট করে বলুন যে এই দুটি বাঁশির মধ্যে কোনটি ভালো, বা দুটি বাঁশির স্বর কি দুটো ক্ষেত্রেই একই? কমেন্টের অপেক্ষায় আমি রইলাম।